আসুন আজকে কথা বলি যারা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার এবং প্রেগনেন্সি প্ল্যানিং করছেন তাদের নিয়ে, মানে যাদের এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো আছে। প্রধান কথা হলো একজন রিউমাটোলজিস্টে কনসাল্ট করুন এবং ডিজিজটাকে আগে কন্ট্রোল করুন, গাইনোকোলজিস্ট ডাক্তার দেখান এবং দুজনের পরামর্শে প্রেগনেন্সি প্ল্যানিং করুন। হাইড্রক্সিক্লোরোকুইন যেটা আপনার রিউমাটোলজিস্ট আপনাকে প্রেসক্রাইব করবে সেটা আপনি পুরো প্রেগনেন্সি জুড়ে সেফলি খেতে পারেন। এতে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না, আপনার ডিজিজ ফ্লেয়ার আপ করবে না, মানে বেড়ে যাবে না। এতে কিছু কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার মানে এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস এই জাতীয় প্রবলেমগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিছুটা হায়ার রিস্ক ক্যারি করে বাচ্চার জন্য। বাচ্চার হার্ট ব্লক থাকতে পারে, বাচ্চার সময়ের আগে হতে পারে, বাচ্চা নড়াচড়া মাঝে মাঝে কম করতে পারে, সেক্ষেত্রে ডাক্তারবাবুর অ্যাটেনশন অবশ্যই দরকার, না হলে বড়সড় প্রবলেম হতে পারে। তাই সচেতনভাবে ডাক্তারবাবুদের পরামর্শ করুন, প্রপার সময় ইনফর্ম করুন এবং যে টেস্টগুলো ডাক্তারবাবু করাচ্ছেন সেগুলো প্রপারভাবে ফলো করুন। রিউমাটোলজিস্ট এবং গাইনোকোলজিস্ট দুজনের পরামর্শে নতুন প্রজন্মকে সুস্থভাবে পৃথিবীতে আনুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।